দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই এটাই রিয়েলিটিতে। আজ মঙ্গলবার 7ই এপ্রিল 2026 আর আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ বিশ্বাস। আজকের পর্বের শুরুতেই থাকছে একটা বিরাট বড় খবর। ইরানের বুকে চলা এই ভয়াবহ যুদ্ধ থামানোর চেষ্টা কিন্তু এখন আরও জোরদার হয়েছে। 45 দিনের যুদ্ধবিরতি বা সিজফায়ারের একটা কানাঘুষো শোনা যাচ্ছে। ইরান আর আমেরিকার মধ্যে এই যুদ্ধ থামাতে পাকিস্তান একটা বড় প্ল্যান পেশ করেছে, আর এর ফলেই যুদ্ধবিরতির একটা আশা জেগে উঠেছে। ইরান আর আমেরিকা দুটো দেশের কাছেই এই প্ল্যানটা পৌঁছে গেছে। গোটা বিশ্বের সংবাদ মাধ্যমগুলোর হেডলাইন এখন এটাই বলছে। দেখুন দর্শক, বিশ্ব মিডিয়ায় সূত্র মারফত এই খবর ছাপা হয়েছে, যেখানে বলা হয়েছে যে পাকিস্তান ইরান এবং আমেরিকার সাথে এমন একটা ফ্রেমওয়ার্ক শেয়ার করেছে যেখানে অবিলম্বে যুদ্ধবিরতি অর্থাৎ ইমিডিয়েট সিজফায়ারের কথা বলা হয়েছে। অবিলম্বে মানে হলো আজ, এখনই বা যে কোনো মুহূর্তে। এই প্ল্যানের আসল উদ্দেশ্য হলো স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালীকে নূতন করে খুলে দেওয়া এবং দুই দেশের মধ্যে চলা এই সংঘাতের অবসান ঘটানো। যদি মোটামুটি সব কিছু ঠিকঠাক থাকে তবে মঙ্গলবার অর্থাৎ আজ থেকেই এর বাস্তবায়ন শুরু হতে পারে। দেখুন, হয়ে যাবে এমনটা নিশ্চিত নয়, হতে পারে যদি দুপক্ষই রাজি হয়। তো চলুন পাকিস্তানের এই সিজ প্ল্যান বা শান্তি চুক্তি আর 45 দিনের ডেডলাইনটা একটু ভালোভাবে বুঝে নেওয়া যাক। প্রিয় দর্শক, গতকাল 6ই এপ্রিল সন্ধ্যায় সারা বিশ্বের খবরের কাগজে ছাপা রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে পাকিস্তানি দুই দেশের মধ্যে কথাবার্তা বলার একমাত্র মাধ্যম বা মিডিয়েটার হিসাবে, সেতু হিসাবে যেটাই বলুন না কেন, কাজ করছে। এই নতুন প্ল্যান অনুযায়ী প্রথম ধাপে ইরান ও আমেরিকার মধ্যে 45 দিনের একটা যুদ্ধবিরতি হবে। এই সময়ের মধ্যে একটা স্থায়ী চুক্তি বা পার্মানেন্ট এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করা হবে, আর যদি প্রয়োজন পড়ে তবে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। দেখুন, এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো স্ট্রেট অফ হরমুজকে পুরোপুরি খুলে দেওয়া এবং ইরানের ইউরেনিয়াম মজুদের সমস্যাটার সমাধান করা। যদিও বিশেষজ্ঞদের মতে ইরান এই দুটো বড় ইস্যুতে মাত্র 45 দিনের জন্য পুরোপুরি পিছিয়ে আসতে রাজি হবে না, আর সেই কারণেই একটা মাঝামাঝি রাস্তা বের করার চেষ্টা করা হচ্ছে। ইরান এটা একদম স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনো ওই গোজামিল দেওয়া পরিস্থিতি চায় না, যেখানে কাগজে কলমে তো সিজফায়ার থাকে কিন্তু আমেরিকা আর ইসরায়েল যখন খুশি হামলা চালিয়ে দেয়। ইরান এমন একটা মজবুত গ্যারেন্টি চায় যা কোনোভাবেই ভাঙা যাবে না। মধ্যস্থতাকারীরা ইরানকে সতর্ক করে দিয়েছে ইতিমধ্যে যে আগামী 48 ঘন্টা এই চুক্তির জন্য শেষ সুযোগ। তাছাড়া এক্সপার্টদের মতে এই চুক্তি সফল হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু যুদ্ধকে আরও ছড়িয়ে পড়া থেকে আটকানোর জন্য এটাই এখন একমাত্র এবং শেষ রাস্তা, অর্থাৎ এটাই লাস্ট চান্স। যদি আজ সমস্ত পয়েন্টে দুপক্ষ রাজি হয়ে যায় তবে আজই এটাকে ফাইনাল করে দেওয়া হবে। মানে আজকের রাত পর্যন্ত সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি আজ 7ই এপ্রিলের কথা বলছি। 7ই এপ্রিল পর্যন্ত সময়টা অত্যন্ত জরুরি। দেখুন দর্শক, আমার মনে হয় মধ্যপ্রাচ্যে ধ্বংস হয়ে যাওয়া শান্তির জন্য এই চেষ্টাটাই হয়তো শেষ আশা। একদিকে ট্রাম্পের ডেডলাইন আর অন্যদিকে ইরানের কড়া অবস্থান, এর মধ্যে এই 45 দিনের সিজফায়ার একটা বড় স্বস্তি এনে দিতে পারে। তবে এখন দেখার বিষয় এটাই যে আমেরিকা আর ইরান কি এই শেষ সুযোগটা কাজে লাগাবে, নাকি আগামীকালকের সূর্য নতুন কোনো ধ্বংসলীলার দৃশ্য নিয়ে উদয় হবে। আচ্ছা, এবার আসি আজকের আরও কিছু বড় খবরের দিকে। আজ ইরানের একটা অনেক বড় ক্ষতি হয়ে গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডস এবং আইডিএফ ঘোষণা করেছে যে তারা আইআরজিসির ইন্টেলিজেন্স চিফ মাজিদ খাদেমিকে শহীদ করেছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি, প্রেস টিভি এবং আইআরজিসির পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টও এই খবরের সত্যতা স্বীকার করেছে যে মেজর জেনারেল মাজিদ খাদেমি সোমবার অর্থাৎ গতকাল 6ই এপ্রিল সন্ধ্যায় আমেরিকা আর ইসরায়েলের এক বিশাল হামলায় শহীদ হয়েছেন।
দেখুন, 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের পর যে সমস্ত হামলায় আইআরজিসির শীর্ষ আধিকারিকরা মারা গেছিলেন, তাদের মধ্যে বেঁচে যাওয়া 3জন সবচেয়ে সিনিয়র অফিসারদের মধ্যে মাজিদ খাতেমি ছিলেন অন্যতম। ইসরায়েলি সেনা অর্থাৎ আইডিএফ দাবি করেছে যে মাজিদ খাদেমি অনেক দিন ধরেই তাদের টার্গেটে ছিলেন, কিন্তু প্রতিবারই তিনি কোনো না কোনোভাবে বেঁচে ফিরত, সফল হতেন। মাজিদ খাদেমির এই মৃত্যু বা শাহাদাত ইরানের জন্য একটা বিরাট বড় ধাক্কা, কারণ তাকে ইরানের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক বা গোয়েন্দা ব্যবস্থার মেরুদণ্ড আপাতত মনে করা হতো। 28শে ফেব্রুয়ারি যখন আইডিএফ ইরানের বেশ কয়েকজন শীর্ষ অফিসারকে নিশানা করেছিল, তারপর থেকেই এই খাদেমি পুরো ইন্টেলিজেন্স সিস্টেমটা সামলাচ্ছিলেন। এর পাশাপাশি গতকাল সোমবার সকালে ইসরায়েলি সেনা তেহরানের ভিতরেও বেশ কয়েকটি ইরানি ঘাঁটিতে একের পর এক বিধ্বংসী হামলা চালিয়েছে। এই হামলাগুলো ঠিক এমন একটা সময়ে হলো যখন দুই দেশের মধ্যে যুদ্ধ প্রায় চরম সীমায় পৌঁছে গেছে এবং ডোনাল্ড ট্রাম্প ক্রমাগত ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিচ্ছেন। আর অন্যদিকে কিন্তু সিজফায়ার বা যুদ্ধবিরতির কথাও চলছে। দর্শক, আমার মনে হয় মাজিদ খাদেমির মতো একজন বড় অফিসারের চলে যাওয়া ইরানের কাছে কোনো বড় ভূমিকম্পের চেয়ে কম কিছু নয়। তেহরানের ভিতরে ঢুকে এই ধরনের স্ট্রাইক করাটা এটা একদম পরিষ্কার করে দেয় যে ইসরায়েল এখন ইরানের কোনো বড় মাথাকেই ছেড়ে দেওয়ার মুডে নেই। এখন দেখার বিষয় হলো ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ডেডলাইনের আগে ইরান এই হত্যার বদলা কিভাবে নেয়। ওদিকে আজ আইআরজিসি একটা খোলাখুলি ওয়ার্নিং বা সতর্কতা দিয়েছে যে হরমুজ প্রণালী আর আগের মতো থাকবে না। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ আইআরজিসি খুব স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিয়েছে যে স্টেট অফ হরমুজ এখন আর আগের মতো থাকবে না, বিশেষ করে আমেরিকা ও ইসরায়েলের জন্য। আইআরজিসি তাদের অফিসিয়াল বিবৃতিতে বলেছে যে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথের উপর বাইরের দেশগুলোর আধিপত্যের যুগ এবার শেষ। এখন এখানে একটা নতুন সিকিউরিটি সেটআপ বা নিরাপত্তা বলয় তৈরি হচ্ছে, যেখানে বাইরের শক্তিগুলো বিশেষ করে আমেরিকা আর আগের মতো খবরদারি চালাতে পারবে না। ইরানের বক্তব্য হলো সাম্প্রতিক পরিস্থিতি পুরো গেম পাল্টে দিয়েছে। এখন পারস্য উপসাগরে যে কোনো সিদ্ধান্ত ইরানের হিসাব মতোই নেওয়া হবে, বাইরে থেকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না। আজ 7ই এপ্রিল এই খবরটা রীতিমতো ভাইরাল। আইআরজিসি তাদের এই বিবৃতিতে আরও একবার মনে করিয়ে দিয়েছে যে ইরান নিজেদের মাতৃভূমি সুরক্ষা এবং এই অঞ্চলের নিরাপত্তার জন্য সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং যে কোনো নাক গলানোর মোক্ষম জবাব দেওয়া হবে। এখন দর্শক, আসল প্রশ্ন হলো এটা কি শুধুই একটা মুখের কথা, নাকি হরমুজ প্রণালীতে সত্যি সত্যি কোনো নতুন খেলা শুরু হতে চলেছে যেখানে লিড করবে ইরান? আর যদি তাই হয় তবে ইরান আর হরমুজ প্রণালীর রাস্তায় পড়া সমস্ত আরব দেশগুলোর মধ্যে একটা বড় সংঘাত শুরু হয়ে যেতে পারে। এদিকে ইসরায়েলেও কিন্তু ক্ষয়ক্ষতির পালা অব্যাহত। হাইফা শহর এখন শোকে স্তব্ধ। ধ্বংসস্তূপের তলা থেকে 3টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আমরা আপনাদের আগেই জানিয়েছিলাম যে ইরানি হামলায় সেখানে ব্যাপক ধ্বংসলীলা চলেছে। ইসরায়েলের হাইফা শহরে ইরানি ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ার ফলে কাল রাতে যে আবাসিক বহুতলটি মাটির সাথে মিশে গিয়েছিল, তার ধ্বংসস্তূপ থেকেই এখন 3জন ইসরায়েলি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইসরায়েলের রেস্কিউ সার্ভিস বা উদ্ধারকারী দল আজ 7ই এপ্রিল সকালে এই খবর নিশ্চিত করেছে। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস এবং হোম ফ্রন্ট কমান্ডের টিম এখনও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে, কারণ বলা হচ্ছে এখনও আরও 2জন নিখোঁজ। আশঙ্কা করা হচ্ছে আরও হয়তো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে কিছু মানুষ। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন, আরে ভাই, ইসরায়েলে মানুষ মারা যায় না কেন? দেখুন, মৃত্যুর খবর কিন্তু ঠিকই আসছে। ঘটনা হলো অনেক খবর সেন্সর করে দেয়া হয়। তো দর্শক, আপাতত আজকের এই ছোট্ট ভিডিওতে এই গুরুত্বপূর্ণ খবরগুলোর সাথেই বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আর গোটা বিশ্বে বিশেষ করে ইরানে যেন শান্তি বজায় থাকে তার জন্য প্রার্থনা করতে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।